শনিবার সকালবেলায় মাছ নিয়ে এসছে, দেশি ট্যাংরা, কাতলা মাছ, আর একটা মাছ এনেছে, আমরা ওটাকে ন্যাদোস মাছ বলি। কেউ আসে, একটু গল্প গুজব, এই তো চলবে। শনিবার সকালবেলায় রান্নার তেমন কিছু করছি না, বাজার আসবে তারপর চিন্তা ভাবনা করব। সকালে যথারীতি কাজকর্ম সব সেরে নিলাম, চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পর তো আমার একটা কাজ আছে, পান খাওয়া। ততক্ষণে বাজার নিয়ে চলে আসবে। তরকারি আছে, মাছ নেই, মাছ আনতে গেছে, দেখি কি মাছ আনে। মাছ নিয়ে এসছে, দেশি ট্যাংরা, কাতলা মাছ, আর একটা মাছ এনেছে, আমরা ওটাকে ন্যাদোস মাছ বলি। আবার আমাদের বাংলাদেশের লোকেরা বলে ভেদা মাছ। তা আজকে ভাবছি মাছের ঝোল করব না, মাছ ভাজা করব। ন্যাদোস মাছ আর কাতলা মাছ ভাজা করব। আমরা মাছ ভাজা আর কাঁচা মূলো, কাঁচা লঙ্কা এই দিয়ে খাই। ময়মনসিংহের লোকেরা এই খাবারটা পৌষ মাসে অবশ্যই খাবে, কারণ তখন মূলো শেষের পথে যায়। তাই মাঘ মাসে তো মূলো খেতে নেই, মূলো দিয়ে মাছ ভাজা দিয়ে তাই করলাম ন্যাদোস মাছ আর কাতলা মাছ ভাজা, বাঁধাকপি ঘন্ট, ডাল। ডাল তো আমাদের কম্পালসারি থাকবেই, আর গরমকালে টক দই। এখন মাঝে মাঝে টমেটোর চাটনিটা করি, আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম দিয়ে। একদিন অনেকটা করে রাখি, অনেক দিন ধরে খাই, 4-5 দিন অন্তত তো খাই। লাস্টে একটু চাটনি খেলে ভালোই লাগে। রান্না খাওয়ার মাঝে আবার একটু কাজ সেরে নিলাম, মাসের বাজার নিয়ে আসবে, আলমারিগুলো একটু গুছিয়ে সব ঠিকঠাক করে রাখলাম, কারণ সব মাসের জিনিস আসবে। কাজ আর শেষ হয় না, একটার পর একটা আছেই। করে তারপর আমি স্নান করব, খাওয়া দাওয়া করব। দেখুন, ইন্ট্রোটা দিতেই ভুলে যাই। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। বন্ধুরা কেমন আছেন? দুপুরে খাওয়া দাওয়ার পর দেখুন বিশ্রামের জন্য পাগলা হয়ে গেছি। কতক্ষণে কম্বল গায়ে দেব, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। এবার মোবাইল দেখব, তারপর টিভি দেখব। এই তো জীবন আমাদের। ঠান্ডায় বেরোনোর উপায় নেই, ভালোই ঠান্ডা পড়েছে। পৌষ মাস, এরপর মাঘ মাস, আবারও একটু ঠান্ডা পড়বে, তারপর ঠান্ডাটা কমবে। এখন বিশ্রাম, টিভি দেখা, মোবাইল দেখা, যদি কেউ আসে একটু গল্প গুজব, এই তো চলবে। শনিবার রাত্রিবেলার খাওয়া দাওয়া, অনেকক্ষণ টিভি ও মোবাইল দেখেছি, কত আর ভালো লাগে। তবে আমাদের এখানে আগামীকাল রবিবার বিবেকানন্দর 162তম জন্ম শতবার্ষিকী। আমাদের বাড়ির কাছে সান্ধ্য সমিতি লাইব্রেরি প্রাঙ্গণে বিবেক মেলা অনুষ্ঠিত হচ্ছে। কালকে তার শুভ উদ্বোধন। ওইখানে নানা রকম অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান কালকে উদ্বোধন হবে, আজকেও অনুষ্ঠান কদিন ধরেই চলছে। তাই দেখলাম, শুনলাম গান বাজনা, ভালোই লাগে এই ধরনের অনুষ্ঠান হলে।
আমার বাড়ির কাছে প্রায়ই হয়, কারণ মাঠ আছে একটা। এবার রাত্রে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আমার দুজন তো লোক, এখন বৌমারা আসবে শনিবার। রুটি, বাঁধাকপির তরকারি আর ডাল। রুটি তো খাই দুটো, দুজনেই দুটো করে রুটি খাই। খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। বন্ধুরা, আজকে বিবেকানন্দের 162তম জন্মদিন। ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমি দিন শুরু করছি। উনি ছিলেন আমাদের দেশের গর্ব এবং উনি রামকৃষ্ণের একান্ত ভক্ত ছিলেন। যথারীতি রোববারের সকালবেলায় সমস্ত সকালের কাজ সেরে, ব্রেকফাস্ট সেরে একটা পান মুখে দিয়ে নিলাম। রান্না মোটামুটি অর্ধেক হয়ে গেছে, তারপরেও তো কাজ থাকে। ঘরের দিকে গিয়ে অন্যান্য কাজগুলি সারছি, সেরে তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর্বে আসছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সকাল গড়িয়ে কখন যে দুপুর চলে আসে বোঝাও যায় না। ছোটবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। কর্তার একদম টাইমে ঢুকে গেছে ঘরে, এবং চানও হয়ে গেছে, খেতে বসবে। ভাত বাড়ার আয়োজন করছি। যথারীতি ভাত বাড়তে বসে পড়লাম। কর্তার চান হয়ে গেছে। রান্না করেছি ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ, শিম দিয়ে, কালো জিরে, সামান্য পেঁয়াজ দিয়েছি, দিয়ে ঝোল করেছি। ঝোল ঠিক না, মাখা মাখা মতো করেছি। আর একটা তরকারি করেছি, ফুলকপি, শিম, ওলকপি, কুমড়ো, আলু। ওটার মধ্যে কোনো ডাঁটা টাটা দিইনি, সব ফ্রেশ তরকারি। ওই একটা তরকারি করেছি। এখন ভাত বাড়ছি। আমি এখনই খাবো না, আমি আর একটু পরই খাবো। যথারীতি দৈনন্দিন কাজ। আজকে পাশেই বিবেক মেলা হচ্ছে, এবং স্বামী বিবেকানন্দর জন্মশতবার্ষিকী উপলক্ষে ওখানে অনুষ্ঠান হচ্ছে। ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে, মাইক বাজছে ওখানে। ভিডিওটা রাত্রিবেলা এডিট করেছি, ভিডিও দিতেও পারিনি আগে। আজ কদিন ধরেই মাইক বাজছে একদম আমার ঘরের কোণায়। দেশি ট্যাংরাগুলো খেতে খুব ভালো হয়। বাজারে ওঠে কম, উঠলে অনেক দাম, আর সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায়। যদি আমাদের পায় আনবেই, সে যতই দাম হোক। খুবই পছন্দ করে বাড়ির লোক। আমি খাই, আহামরি কিছু পছন্দ হয় না। আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ, বোয়াল মাছ, আর মাছ, কই মাছ, এইগুলো। আর বড় কাটা পোনা, এইগুলো আমি বেশি পছন্দ করি। ট্যাংরা মাছও ভালো লাগে, কিন্তু ট্যাংরা মাছ একটু শক্ত, সফট না মাছটা। যতভাবেই রান্না করো এতটা সফট হয় না। আর আমরা না ভেজে রান্না করে খেতে পারি না, হালকা আমাদের ভাজতেই হয়। ট্যাংরা মাছ ভাজলেই শক্ত হয়ে যায়। যাই হোক, বাড়ির কর্তা ইচ্ছা কর্ম, আর সবাই ভালোবাসে, কর্তা তো আরও বেশি ভালোবাসে। সেই জন্য রান্না করেছি। একটু শিম দিয়েছি, সাদা শিম। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। ওই একঘেয়ে খাওয়া, শোয়া, টিভি দেখা। আপনারা কি করেন?
আপনারা এই কাজগুলো তো সবাইকে করতেই হবে, সঙ্গে অন্য কাজ, সঙ্গে বেড়াতে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, আত্মীয় স্বজন আসা, এইভাবেই চলছে। আফটারনুন বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, বড় ভিডিও কেউ দেখতে চায় না, কারণ সবার হাতে সময় কম। নমস্কার।